সুপ্রভাত বন্ধুরা, আজ 1 অক্টোবর মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ইসরায়েলি হানায় হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হবার পর নতুন নেতা বেছে নিল দল। স্থলাভিষিক্ত হলেন হাশেম শাফি আল দিন। হিজবুল্লাহর আর এক শীর্ষ নেতাকে খুনের দাবি জানালো ইসরায়েল। ইসরায়েলি হামলায় 10 লাখ মানুষ উদ্বাস্তু হবার কথা জানালো লেবানন। বেইরুটে ইসরায়েলি বোমা হামলায় একটি বোমার ওজন ছিল 1 টন করে। চীনের সাংহাইয়ে চীন আরব থিঙ্ক ট্যাঙ্ক জোটের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো। আলোচনার বিষয়ে কোনো মন্তব্য এখনো বাইরে আসেনি। হিজবুল্লাহ প্রধানের হত্যার প্রতিবাদে কর্মসূচি চূড়ান্ত করতে জরুরি বৈঠক ডাকা হলো ইরানে। 4 ও 5 অক্টোবর বাংলাদেশ ব্যাপী সমাবেশ কর্মসূচির ডাক দিল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, সিন্ডিকেট ভাঙা, লুটপাট বন্ধ করা, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা সহ একগুচ্ছ দাবিতে এই আন্দোলন শুরু করা হচ্ছে বলে জানাচ্ছেন সিপিবি নেতৃত্ব। আমেরিকায় হেলেনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে 70। কাঠমান্ডুর হাইওয়েতে বিশাল ধস, চাপা পড়ল যাত্রী বোঝাই গাড়ি। ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 200 ছুঁয়েছে। চীনে বিবাহ বিচ্ছেদ বাড়ছে, তাই পরিবর্তন আসছে পেশায়, উদ্বিগ্ন চীন সরকার। আসছি দেশ ও রাজ্যের খবরে। জম্মু কাশ্মীরের নির্বাচনে লোকসভার থেকেও বড় বিপর্যয় অপেক্ষা করছে মোদির জন্য। শেষ দফার আগে কটাক্ষ কংগ্রেসের। নির্বাচনী বন্ডে তোলাবাজি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল আদালত। বাঙালি বিতরণ মন্তব্য নিয়ে আসাম সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। রাজস্থানের জয়পুরে মুসলিমদের হুমকি দিয়ে হিন্দু রাষ্ট্রের মিছিল করল বিজেপি বিধায়ক। ভোটের মুখে মহারাষ্ট্রে গরুকে রাজ্য মাতা ঘোষণা করলেন বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী শিন্ডে। প্রিয়াঙ্কাকে নিয়ে হরিয়ানায় প্রচারে ঝড় তুললেন রাহুল। কংগ্রেস এলে হবে কৃষকের সরকার, বিজেপি জিতলে আদানির সরকার ছিল প্রচারের মূল কথা। টার্গেট মেটাও নয়তো চাকরি ছাড়ো, জঘন্য কাজের পরিবেশের জেরে তরুণ আত্মঘাতী উত্তরপ্রদেশে। কর্মীদের মানসিক অবসাদের প্রতি সংবেদনশীল নয় অধিকাংশ কর্পোরেট সংস্থা। কেন্দ্রীয় সমীক্ষায় উঠে এলো এই তথ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যেই পাহাড় জুড়ে চা শ্রমিকদের ধর্মঘটে অভূতপূর্ব সাড়া। আরজিকর কাণ্ড নিয়ে গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে বিশেষ অগ্রগতি নেই। সুপ্রিম কোর্টে রোগী মৃত্যু নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে রাজ্য, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। শুরু হলো প্রতিবাদী পক্ষ, বিচারী লক্ষ্য, দাবি তুলে 30 কিলোমিটার পদযাত্রা করল দক্ষিণ 24 পরগনা সিপিআইএম। রাজ্যে এবার বেসরকারি উদ্যোগে তৈরি হবে বিদ্যুৎ কেন্দ্র। মাসুল বাড়ার পথ আরও উন্মুক্ত করে দিলেন মমতা, দাবি বিরোধীদের। এখন খেলার খবর। কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেছে ভারতীয় দল। রোহিত শর্মারা 34.4 ওভারে 9 উইকেটে 285 রান তুলেছেন। 208 বল খেলে এই রান করেছে ভারত। টি-20 ক্রিকেটের মেজাজে খেলে ভারতীয় দল ভেঙে দিয়েছে টেস্ট ক্রিকেটের একাধিক রেকর্ড। সব মিলিয়ে হয়েছে 1 ডজন রেকর্ড, তার মধ্যে বিশ্ব রেকর্ড 9টি। লিমায় অনুষ্ঠিত জুনিয়র শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রবিবার জোড়া সোনার পাশাপাশি একটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। এর মধ্যে প্রথম সোনাটা এসেছে 10 মিটার এয়ার পিস্তলে। পুরুষদের টিম ইভেন্টে মোট 1707 পয়েন্ট স্কোর করে শীর্ষে শেষ করেছেন উমেশ চৌধুরী, প্রদ্যুম্ন সিং ও মুকেশ নেলাভাল্লি। এই বিভাগে মহিলাদের টিম ইভেন্টে এসেছে দ্বিতীয় সোনা। 1708 পয়েন্ট স্কোর করে যা এনেছেন কনিষ্কা ডাগার, অঞ্জলি চৌধুরী ও লক্ষিতা। অন্যদিকে 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের কনক। কিন্তু নিয়মের গেরোয় পয়েন্ট বাদ গেছে জুনিয়র শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে 1 পদক হাতছাড়া উমেশের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।